হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো ক্যালেন্ডার মানে বছরের পর বছর আর কি পাল্টাচ্ছে, আমরা তথাকথিত সভ্য হচ্ছি, বাট সত্যি কি আমরা সভ্য হচ্ছি বা আমাদের সমাজ কি সত্যি প্রোগ্রেসিভ হচ্ছে? তো এই নিয়ে কিন্তু একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন চলেই আসে, সব সময় চলে আসে। কারণ দৈনন্দিন জীবনে আমরা যা যা ঘটছে, যা যা দেখছি, যা যা ক্রাইম ঘটছে, সেটা যে কোনো দেশে যে কোনো জায়গাতে হতে পারে। সেটা কিন্তু মানে একটা সমাজের অভিশাপ ছাড়া কিছুই নয়। তো রিসেন্টলি আমাদের কলকাতাতেও এরকম একটা খুবই একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে গত বছর। আবার তারপরেও ছোট বড় এরকম কিছু না কিছু আমরা শুনতেই পাই। তো রিসেন্টলি বাংলাদেশেও কিন্তু একটা এইরকমই মানে একটা খুবই বিভৎস নিন্দনীয় একটা ঘটনা ঘটেছে, যেটা পুরো বাংলাদেশকে নাড়িয়ে রেখেছে। এবং মানে ওই আর কি মানে সিকিউরিটি বা হচ্ছে মানুষের সভ্যতা, ভদ্রতা, রুচি সমস্ত কিছুর উপর কিন্তু আবারও একটা প্রশ্ন চিহ্ন চলে আসে। তো আজকের ভিডিও টাইটেল হচ্ছে স্বামী শ্বশুর মিলে 8 বছরের বোনকে ধর্ষণের লোমহর্ষক বর্ণনা দিলেন বড় বোন, এবং চ্যানেল নেম হচ্ছে এটিএন নিউজ। তো ডিটেলে কি ঘটেছে আমরাও জানি না, তো এই ভিডিওটা দেখলে অনেকটা হয়তো বুঝতে পারবো। তো চলুন আগে হচ্ছে দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। আমার তো মান সম্মান গেছে, তার সাথে আমার বোনের জীবনটাও শেষ। ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নেই এখন। আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক কুদতেছে। ওরা তো একবারে মারিয়ে ফেলতে চাইছিল, মানে কেউ টের পাইছে জন্য ছাড়িয়ে দিচ্ছে। কইছে যে তুই যদি কিছু কোস তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবেন, কেউ টের পাবেন না। কেউ কি চায় তার বোনটা হারাতি? এর আগেও আমার শ্বশুর এরম করছে। আপনি থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে, আপনি কি দেখেছিলেন আসলে? আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম। মনে করেন দরজা দিয়ে ঘুমাইছি। ওই সিঁড়ির একটু আগেও ফ্লোরের পরে পড়েছিল। তারপরে ওরে উঠেছি, দরজা দিছি, বাথরুমে গেছি, দরজা দিয়ে ওরে উঠেছি। উঠানোর পর ও একটু কথা করছিল আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক কুদতেছে। আমি ভাবছি তো ফ্লোরের পর অনেকক্ষণ পড়েছিল, ও তো খেয়াল করিনি। তা ফ্লোরের পর পড়েছিল এর জন্য মানে ওর অনেক ঠান্ডা লাগছে, তাই আমি বলছি তুই ঘুমাই পড়। তারপরে সকালে যে সময় ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে। আমার হাজবেন্ডও ছিল, মানে ও করছে যে আমার ভাইও ছিল, ভাই দেখছে, মাও দেখছে, কিন্তু কিছু কইনি। তা আমি করছি, তারপরে আমি করছি আমার হাজবেন্ডের ডাক দিয়ে কইছি যে হচ্ছে, আমি কি মায়ের কাছে সব কবো? এর আগেও আব্বু এরম করছে আমার সাথে। করছে কি আমারও ধরে অনেক মারছে, আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থুইছিল। ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকালে হয়ে গেছে, তখন তো অনেক লোকজন আসে, একজনের বাড়ি আসে। তারপরে সকালের সাথে সাথে ঘর খুলে দিচ্ছে, আর আমার কইছে যাতে কিছু না কই। মনে করেন ওরে তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল, মানে কেউ টের পাইছে জন্য ছাড়িয়ে দিচ্ছে। কইছে যে তুই যদি কিছু কোস তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবেন, কেউ টের পাবেন না, মারিয়ে সারিয়ে থাকবেন। মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে, তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো, বাড়িতে একা, আর কাছে ফোন উঠতেছে না। তারপর বাড়ির আশেপাশের লোক আসে দেখি আসে এরম করতেছে, জ্ঞান হারাই ফেলছে আর কেরম মুখ দিকে যা উঠতেছে। তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি। সবাই কইছে আমার শাশুড়ি, তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে। নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে, আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পলাইছে। আর বাড়িতে আমার শ্বশুর ছিল, আমার দেবর ছিল, আমার হাজব্যান্ড ছিল, ওনারা তিনজনই পুলিশ গেছে আর পলাইছে। মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পলাইছে। আর আমার সাথেও এরকম এর আগে একবার হয়েছে। তা আমি বাড়িতে জানাইছি, আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা, কিন্তু মান সম্মানের বইতে আমার আবার বুঝিয়ে পড়ে দিয়ে পাঠাইছে। আর ফোনে কইছি, অনেকেও বিশ্বাস করিনি। আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে, তাহলে আমার ধরে খালি মারে, কয় কি তোরে মার মানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো, মনে করেন সেদিন আমার সাথে ওরকম কিছু হতো। এর আগে কিরকম করছে আপনার সাথে একটু? মনে করেন আমি বাথরুমে আইছি, আব্বু আমার মানে আমার শ্বশুর আমাদের পিছন থেকে জড়াই ধরছে। মানে ও কিছু করতে চাইছিল, কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না, রাস্তাতে লোক যাচ্ছিল, এর জন্য কিছু করিনি।
আর আমি যতটুকু জানি যে আপনি, আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন, এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল, তাহলে এই বিষয়টা হলো কিভাবে? আপনি তো মানে আমার হাজবেন্ড তো সব জানে, ওই দরজা খুলে দিচ্ছে। মনে করেন যে ওরা একবারে মারিয়েই ফেলতো, মানে কেউ টের পাইছে মারিয়ে, মানে এমন জায়গায় সেরে ছিল যে কেউ জানতো না। মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে হইতে পারে? ওই আড়াইটের দিক, মানে সিঁড়ির পর পরই আমি ওরা পাইছি, সিঁড়ি খাওয়ার পর। হ্যাঁ জি, আমরা রাতে খাওয়ার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম। তারপর মাঝরাত্রে ওরে পাইছি, মানে সিঁড়ি খাওয়ার পর আমি বাথরুমে উঠছি, যেই দরজা খোলা। তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে। আমি ভাবছি ফ্লোরের পর পড়ে রয়েছে, এর জন্য ওর ওরম লাগতেছে। আমি বলছি তুই ঘুমাই পড়। সকালেও করছে আমার সাথে, তাও এরম করছে। ভাই দরজা খুলে দিচ্ছে, কিন্তু ভাই ওসে কিছু কই নেই, মানে কথা কথি পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে। আমি বুঝতেছি, আমি যে মা আগের কাছে ফোন দেবো, ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই। আর আমার ঘরের ভিতরে আটকে অনেক মারছিল। সবাই মিলে করছে যে তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস, তাহলে করলাম তোর বোনরে যেটুকু আছে তোর বোনরে মারি ফেলবা। মনে করেন কেউ কি চায় তার বোনরে আড়াতি? হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বোনরে আড়াতি। সে তোমার নিজের বোন, তাহলে ওর সাথে বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমি জানিও কিছু করতে পারিনি। কি চান আসলে? আপনার স্বামী এবং আপনার শ্বশুরকে তো পুলিশ আটক করেছে, কি চান আসলে আপনি? মনে করেন এর আগেও আমার শ্বশুর এরম করছে, মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরম করছে, গ্রামের লোকজন সব কইছে। আর আমার হাজব্যান্ড আর আমার দেবর এর আগেও দুটো বিয়ে করছিল, মানে দুটোর মেয়ে নিয়ে পালাই আসছিল, দুটো বই চলে গেছে। কিন্তু দুটো একসাথে যাওয়ার কারণ কি? এরম কিছু খারাপ নালি তো আর একজন যায় না। এখন কি চান আসলে? মনে করেন যে উনি যে আচরণ করছে, মানে ও তো একদমই ছোট, ওর এখন বাঁচার কোনো সম্ভাবনা নাই। ডাক্তার বলছে ও বাঁচতেও পারে, মরেও যেতে পারে, মানে বাঁচার কোনো সম্ভাবনা নেই। তাকে তো ফাঁসি হওয়া উচিত। ফাঁসি হলেই যাতে পরবর্তীতে কেউ যেন এরম না করতে পারে, করতে গেলেও তাকে যেন একটু ভয় করে। আপনি আপনার স্বামী এবং আপনার শ্বশুর দুজনকেই মানে একদম সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন? আর আমার শাশুড়িও তো সব কিছু জানে, কিন্তু জানেও সে তো মানে মহিলা মানুষ, সে তো বুঝতেই পারতো কষ্টটা, কিন্তু সেও তাদের সাথেই এই করছে, সহযোগিতা করছে তাকে। মনে করেন ওরা তো মারিয়ে ফেলতো, কেউ জানতেও পারতো না যে কেরম কে, তো মানে কেউ টের পাইছে। বাড়িতে একটা মুরব্বী ছিল, আর মনে করেন সেই সময় তো সিয়ারির একটু আগে, মনে করেন বাড়ির একটু একটা মাঠ, মানে একটা বই পার হয়ে একটা বাড়ি আছে, মানে লোকজন ছিল, কেউ টের পাইছে। আর ওরা তো ঘরের ভিতর থেকে তুলে নিয়ে যে বাইরে ওই কাজ করছে। ঘরের দরজা খুলে দিছে আপনার স্বামী, তারপর আপনার বোনকে তুলে নিয়ে গিয়েছিল, তুলে নিয়ে গিয়ে বাইরে এরকম এই অপকর্মটা করেছে, তাই তো? জি, ঘরের ভিতরে আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম, যাই হোক ঘুমাইছিলাম, যাই হোক একটু শব্দ তো হইতো, ওর অনেক কষ্ট হয়েছে। আর গলায় যে অবস্থা হয়েছে, ওর বাঁচার কোনো সম্ভাবনা নেই। একটু তো আস পাতাম, যাই হোক ঘুমায়ে থাকলেও পরিবারের সবাই, খালি একটা মুরব্বী বাদে, উনি মনে করেন কিছু জানেন, ওনার বয়স হয়ে গেছে অনেক, আমার দাদি শাশুড়ি, উনি বাদে সব পরিবারের সবাই একসাথে মিলে এই কাজ করছে। ওনারা সালি পরে কেউ তো একজন আমার সাথে থাকতে পারতো, কিন্তু কেউই এরম করিনি, সবাই মিলে একসাথে এরম করছে। আমার তো মান সম্মান গেছে, তার সাথে আমার বোনের জীবনটাও শেষ। ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন। আর আব্বু আম্মুর মান সম্মান তো শেষই, আমাদের সংসারটাই বা শেষ। আব্বুর এমনিতেই মাথায় সমস্যা, ওর এরম দেহে আরও বেশি ভেঙে পড়ছে, এখন কারোর সাথে কোথাও করতে চাচ্ছে না, কাঁদতেছে। আর মা তো মনে করেন যেটুকু সুস্থ ছিল মার জন্যই সংসারটা ছিল, আব্বু তো কোনো কাজ করে না, সে মাও হন ভেঙে পড়ছে, এখন কী হবে না আল্লাহ জানে। আর আমার ছোটো ছোটো আরও দুটি ভাই বোন আছে, ওদেরও তো মানুষ করতে হবে। আপনার কি কোনো সন্তান আছে? না, 4 মাস বিয়ে হয়েছে। তাকে জন্য ফাঁসি হয়, কারণ তারা কেউ তো চালে আমার একটু সাহায্য করতে পারতো, কিন্তু কেউ করি। আমরাই হতবাক হয়ে গেলাম যে
পৃথিবীতে কত ধরনের মানুষ আছে বা কত ধরনের ফ্যামিলি হয়ে থাকে যে এইরকম নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজগুলো মানুষ করে যেতে পারছে। মানে এখানে যেটুকু বুঝলাম জিস্ট হচ্ছে এটাই যে এই মহিলা, ইনি হচ্ছেন বড় বোন, তার ছোট বোনকে রেপ করা হয়েছে এবং সেই রেপ করেছে তারই হাজবেন্ড, তার শ্বশুর সবাই মিলে, এবং তার শাশুড়িও ইনভলভ ছিল বা তিনি জানতেন বা কোথাও গিয়ে মদতও দিয়েছেন। তো এই সমস্ত কিছু এবং এমনই হাল সেই বাচ্চা মেয়েটির করেছে যে তার বাঁচার সম্ভাবনাটুকুও নেই। এবং যখন এই ধরনের কেস হয়, মানে যে মেয়ের ওপর হচ্ছে সে তো শারীরিক মানসিক সমস্ত কিছু ভাবেই নির্যাতিত হচ্ছে, মানে সে পুরো শেষ হয়ে যায় এবং তার সাথে সাথে তার একটা পুরো গোটা পরিবারটাই কিন্তু ধ্বংস হয়ে যায়। এবং এখানে সেটাই আমরা শুনলাম, বড় বোন তার নিজের জীবনও নষ্ট হয়ে গেল, তার মা বাবা, তার যে ছোট ছোট আরো ভাই বোন রয়েছে, প্রত্যেকের ওপরে এটা এমন ইম্প্যাক্ট পড়ে যেটা হয়তো গোটা লাইফও সেটার ক্ষতিপূরণ করা যায় না। তো মানে ভীষণই প্যাথেটিক। এবং এরা কি ধরনের যে মানে হিংস্র বন্য জানোয়ার জন্তু, মানে কি বলবো জানি না, এদের মেন্টালিটি। বলা হচ্ছে যে আগেও নাকি মানে দেওয়ার আবার মানে স্বামীর আর কি বউ বিয়ে ছিল, ছিল, তারা চলে গেছে, ইভেন শ্বশুর গ্রামেও এরকম আরো অনেক মহিলার সাথে করেছে। তো মানে কি ধরনের ফ্যামিলি কালচার। এবং যিনি বড় বোন, তার মাত্র 4 মাস বিয়ে হয়েছে এবং তারপরেও একবার বাপের বাড়ি চলে গেছিলেন এবং সেখানেও এই ধরনের তার আগে এমন ঘটনা ঘটেছে। কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। মানে সম্মানহানি তো হয়েইছে কোথাও গিয়ে, এবং তার সাথে সাথে পুরো পরিবারের সম্মানহানি হয়েছে। এবং মানে আমাদের সোসাইটিতে মানে কোথাও গিয়ে বা আমাদের মতো সোসাইটিতে কোথাও গিয়ে যে ধর্ষক হয় তার আর কি সম্মানহানি হয় না, সম্মানহানি হয় এই আর কি নিরীহ মানুষগুলোর। এবং সেখানে দাঁড়িয়ে অনেক মানে বোদ্ধা যারা থাকেন তারা নারীর পোশাক নিয়ে কথা বলেন। তো এখানে তো একটা বাচ্চা শিশুরকে যারা ধর্ষণ করছে তো তাদের তো কোনো দোষ ছিল না, যদিও আমরা তার বয়স জানি না, না বলা হচ্ছে তো খুবই ছোট, সম্ভবত 8 বছর বয়স ছিল, মানে একদম নাবালিকা বলা চলে। তাহলে সেখানে দাঁড়িয়ে মানে তার কি পোশাকের বিষয় আসবে? তো এটা তো মানসিকতারই একটা বিষয় রয়ে যায়, মানে ধর্ষকের মানসিকতা কোথাও গিয়ে সেই মস্তিষ্ক প্রসূত। এখানে আমার মনে হয় না যে মানে পোশাকটা কিছু ম্যাটার করছে, মানে অ্যাটলিস্ট এই ক্ষেত্রে তো নয়। মানে আপনাদের বলতে চাই যারা আর কি এই ধরনের কথা বলে থাকেন। একদমই তাই। এবং পবিত্র রমজান মাস, যেখানে মানে ইসলামের সব থেকে পবিত্র মাস, এটা মানুষ সৎ পথে চলতে চায়, ধার্মিক ওয়েতে চলতে চায়, ঠিক আছে? তো এত মানে কিছু তাহলে তো সারা বছর ভর ওয়েট করে মানুষ এই মাসটার আর কি, মানে কোথাও গিয়ে একদম। এবং যতটা পারে তারা ঈমান অর্জন করতে চায় এই মাসটাতে, এবং এই মাসেও হচ্ছে তাদের এই নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম মানে ইচ্ছাগুলো আসছে, মানে সত্যি অবাক লাগে। এবং সত্যি চাই এই ধরনের এই মানে জানোয়ার সুলভ যারা আচরণ করে তাদের একদম যথাযথ এবং সর্বোচ্চ শাস্তি হোক, এবং যাতে নতুন বিয়ে হয়েছে, স্ত্রী রয়েছে তারপরেও এক্স্যাক্টলি, এবং এই মানুষগুলো তো শাস্তি হোক, এবং এমন শাস্তি হয় যেন এদের দেখে আর অন্য কোনো মানুষ সাহসটুকুও পায় না। কারণ যখনই আমরা আমাদের এই সোসাইটি বা আমাদের দেশের লজ, মানে নিয়মের বেড়াজাল, তারপরে হচ্ছে পুলিশ, তারপরে হচ্ছে কোর্টস, এই সমস্ত কিছু এত নিয়ম কানুনের ফাঁকফোকরের মাধ্যমে যখন এই সমস্ত মানুষগুলো ছাড়া পেয়ে যায়, তখন আরো যারা ধর্ষক বা পোটেনশিয়াল ধর্ষক তারা আরো বেশি সাহস পেয়ে যায় যে চলো আমাদের লজে তো কিছু বলছে না, কিছু হচ্ছে না, তাহলে আমিও করতে পারি। কিন্তু যখন এরা যথাযথ শাস্তিটা পাবে এবং এমন শাস্তি হবে যাতে পুরো গোটা সমাজকে নাড়া দিতে পারে, তবেই কিন্তু আর বাকি যারা পোটেনশিয়াল ধর্ষক তারাও হয়তো শুধরে যাবে, বা শুধরে না গেলেও অন্তত সেই কাজটা করার সাহস পাবে না। মানে এটা কোনো বলতে দ্বিধা নেই যে আমাদের এখানেও আর কি অগাস্ট মাসে যে আমাদের যে চিকিৎসক আর কি ছিল অভয়া, তো মানে আমরা নামটা ডিসক্লোজ করছি না, তো তাকে যখন ধর্ষণ করা হয়েছিল সেই অগাস্ট থেকে আজকে মার্চ হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু সেই বিচার অধরাই রয়েছে। এবং সেই বিচার হলেও সেই বিচার প্রক্রিয়া এগিয়েই যাচ্ছে ডেটের পর ডেট দিয়ে, মানে আজও মানে সঠিক বিচারটা পাওয়া যাচ্ছে না। তো এই আর কি মানে একটা মানে এক্সাম্পল সেট করা যদি শাস্তি না দেওয়া হয় তাহলে কিন্তু মানে এই ব্যাধি মানে যাওয়ার নয়। সত্যিই তাই। তো যাই হোক, ভিডিও শেষে মানে আমাদের সত্যি সেরকম ভাবে মানে আমরা নিজেরাই মানে
হতবাক যে এগুলো কেন ঘটছে, কি ঘটছে আমাদের দেশে। এত নাকি আমরা শিক্ষিত হচ্ছি, সমাজ এগিয়ে যাচ্ছে, আমাদের জিডিপি বাড়ছে, আমাদের গ্রোথ রেট বাড়ছে, আমরা ডেভেলপড হচ্ছি। কোথায় ডেভেলপমেন্ট, কোথায় গ্রোথ, কিছুই দেখা যাচ্ছে না। শুধু হয়তো টাকার অঙ্কে ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের মন Exactly. মানসিকতা কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না। সেই আমরা আদিম যুগেই এখনো হয়তো পড়ে আছি। তো যাই হোক, এই সমস্ত মানুষগুলো সর্বোচ্চ শাস্তি চাই এবং দেশের লস, দেশের সমস্ত কিছু সবাই যেন এটার উপর যথেষ্ট সিরিয়াসলি ফোকাস দেয়, এটাই হচ্ছে কাম্য। এবং একটা গণজাগরণের মতো আন্দোলন যাতে গড়ে তুলতে পারেন আপনারা। একদম, বাংলাদেশে যদি ছাত্র আন্দোলন করে গদি উল্টে দিতে পারে, তাহলে আমার মনে হয় এবার সময় এসছে যে এই সমস্ত বিষয়গুলোর উপর যেন আন্দোলনটা এবং হয়। কোথাও গিয়ে সেই আন্দোলনটা যদি দেখিয়ে মানে বিচার যদি আনতে পারেন, তাহলে কিন্তু একটা নতুন বাংলাদেশ যেটা বলা হচ্ছিল সেইটা কিন্তু মানে সার্থকতা পাবে। একদমই তাই। তো যাই হোক, এখানে আমাদের ভিডিওটা আমরা শেষ করছি। আপনারা জানাবেন এই বিষয়ে আপনাদের বক্তব্য বা এখন কি আপডেট, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে আপনারা সেখানে জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ থেকে সুদীপ্তা হিসাবে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রামেও আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এই পর্যন্তই, টাটা। নমস্কার।